हाई गाइज वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा जेखाने आछो खूब भालो आछो। आज के आमी आबारो चले एसेछि एकटा भीषण हेल्पफुल भिडियो निये। आज के आमी लोटासेर गोल्ड फेशियलटा तोमादेर सामने स्टेप बाई स्टेप करे देखाबो। तार आगे आमी किटटा सम्बन्धे बोले निई। एटा होच्छे लोटासेर गोल्ड किटटा। एर दाम होच्छे 1250 टाका। अनेकगुलो फेशियल एटा दिये करा जाबे। फेशियल शुरू करार आगे आमार मडेलेर स्किनटाके देखिये निई। ड्राई स्किन और चोखेर नीचेও कालो दाग रयेछे, गालेर साइडेও एकटु दाग रयेछे। फार्स्ट स्टेप आमी शुरू करे दिएछि क्लिनजिंग। तार जोन्नो निये निएछि क्लिनजार। एबार खूब भालो करे क्लिनजारटाके मुखे चारिदिके লাগিয়ে दिएछि। फेशियल करार समय शुधु मुखटाई फेशियल करले हय ना, गला घाड़ पिठ एगुलो फेशियल करे निते हय। ओই জন্য ক্লিনজারটা আমি গলাতেও একটু দিয়ে দিলাম। এবার আমি হাতে একটু জল নিয়ে নিলাম। জল নিয়ে খুব ভালো করে আগে ক্লিনজারটা গোটা মুখে গলায় এগুলোতে লাগিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে মাসাজ করে আমি গোটা মুখটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো কিরকম করে মাসাজ করছি। এইভাবে চোখের সাইডে গোল গোল করে ঘুরিয়ে থুতনির কাছে এইভাবে টেনে টেনে ভালো করে মাসাজ করে আমি ক্লিনিং করে নিচ্ছি। তাতে কি হবে, ভেতরে স্কিন থেকে ময়লাগুলো তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবং স্কিনটাও কিন্তু ক্লিন করাতেও অনেকটা চকচকে হয়ে যাবে। চোখের সাইডেও তাই এইভাবে আস্তে আস্তে বুড়ো আঙুলের আস্তে আস্তে প্রেস করে করে আমি ক্লিন করে নিচ্ছি। মুখের ওপরের লেয়ারে প্রচুর ময়লা জমে থাকে, সেইগুলো এই ক্লিনজিং করাতে অনেকটা রিডিউস হয়ে যায়। এবং আস্তে আস্তে অল্প একটু গরম জল নিয়ে নিলে খুব ভালো হয়। উষ্ণ জল আমি নিয়ে নিয়েছি এখানে। উষ্ণ জলে হাত দিয়ে আমি ক্লিনটা করে নিচ্ছি। তাতে ভেতর থেকে ময়লাটা খুব ভালো মতন বেরিয়ে যাবে। এই জন্য আমি খুব ভালো করে এখন মাসাজ দিয়ে দিয়ে ক্লিনটা করে নিচ্ছি। ক্লিন হয়ে গেছে আমার। এখন আমি একটা টাওয়ালকে ভিজিয়ে নিয়ে সেই ভেজা টাওয়াল দিয়ে মুখটাকে খুব ভালো করে মুছে দিচ্ছি। দেখো একটা ক্লিন করতে মুখটা কতটা চকচকে লাগছে। ফেসিয়ালের ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল। চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আমি নিচ্ছি স্ক্রাব। লোটাস গোল্ডের এই স্ক্রাব আমি হাতে নিয়ে নিয়েছি। এবারে আমি গোটা মুখে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। মুখেই শুধু দিলে হবে না, গলাতেও দিয়ে নেব। সেই জন্য গলাতেও একটু স্ক্রাব আমি খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার লাগিয়ে নেওয়ার পর হাতে আমি জল নিয়ে নেব। হাতে জল নিয়ে এবার আস্তে আস্তে মাসাজ করে করে এই স্ক্রাবিংটা করতে থাকছি। তবে মাসাজ করার সময় মনে রাখতে হবে, স্ক্রাব মাসাজ করার সময়তে কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে। বেশি প্রেশার দিয়ে মাসাজ করা যাবে না, তাহলে স্কিনটা কিন্তু জ্বালা করবে এবং স্কিনটা কেটেও যেতে পারে। যাদের ব্রণ আছে তাদের ক্ষেত্রে বলবো স্ক্রাবিংটা না করাই ভালো। তবে যদি করতে হয় খুবই হালকা স্ক্রাব করতে হবে। মাইল্ড স্ক্রাব নিয়ে মুখে গোটা মুখে হালকা হাতে স্ক্রাব করে মিনিট দুয়েক করে নিয়ে ধুয়ে ফেলতে হবে। আমি এখানে মিনিট 2 থেকে 3 মিনিট স্ক্রাব করে নিচ্ছি। তবে নাকের পাশে ডেড সেল হয়, গালের পাশে যে ডেড সেলগুলো হয় সেগুলো আমি কিন্তু খুব হালকা হাতে এইভাবে মাসাজ করে ফার্স্টে আমি স্ক্রাবিংটা করে নিচ্ছি। লোটাসের এই স্ক্রাবটা খুব মিহি দানাযুক্ত, খুব হালকা হাতে করছি সেজন্য কিন্তু খুব ভালো এই স্ক্রাবটা। এটা রেডিয়েন্ট লোটাস গোল্ড স্ক্রাব। এটা সব বয়সের জন্য পারফেক্ট কাজ দেবে। আবার গ্লোটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি এই ফেসিয়ালটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে শেয়ার করছি। আগেও বলেছি এটা লোটাস গোল্ড রেডিয়েন্ট ফেসিয়াল কিট। এই কিটটা কিন্তু দুর্দান্ত কাজ দেয়। একবার ফেসিয়াল করাতেই কিন্তু দারুণ উজ্জ্বল চকচকে স্কিন হয়ে যায়। তো একবার করলেই এই স্কিনটা কতটা ব্রাইট হচ্ছে তোমরা বুঝতে পারবে। স্ক্রাবটা আস্তে আস্তে করে নিয়েছি। এবার স্ক্রাবিংয়ের পর দেখো কতটা স্কিনটা গ্লো এসেছে। এখন স্ক্রাব করা আমার হয়ে গেছে। আমি টাওয়ালটাকে ভিজিয়ে এবার মুখটাকে খুব ভালো করে ক্লিন করে দিচ্ছি। ক্লিন করার সময় মনে রাখতে হবে স্ক্রাবের দানাগুলো যাতে খুব ভালো মতন চলে যায়। স্ক্রাবের দানা যদি থেকে যায় তাহলে পরে নেক্সট স্টেপটা কিন্তু করতে অসুবিধা হবে। ওই জন্য আমি খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে, মানে থার্ড স্টেপে। লোটাস গোল্ড মাসাজ ক্রিম আমি হাতে নিয়ে নিয়েছি। এবারে আমি হাতে নিয়ে দুটো হাতে করে আগে লাগিয়ে নিলাম। তারপরে গোটা মুখে খুব ভালো করে মাসাজ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। ক্রিম মাসাজ করার সময়তেও আমাদের মুখে, গলায়, ঘাড়ে, পিঠে সব জায়গাতেই কিন্তু ক্রিম মাসাজটা করতে হবে। তার জন্য গলায়, কানের দুই পাশেও আমি ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিলাম। এরপর আমি হাতে একটু জল নিয়ে নেব। জল দিয়ে আস্তে আস্তে এবার মাসাজটা শুরু করছি। মাসাজটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। ক্রিম মাসাজটা প্রথমে জেনারেল স্ট্রোক দিয়ে মাসাজটা শুরু হবে। আমি ফার্স্টে জেনারেল স্ট্রোক দিয়েছি, তারপরে এই প্রেস পয়েন্টগুলোতে আস্তে আস্তে প্রেস করে করে মাসাজটা করতে হবে। আমরা ফেসিয়ালের সময় যে ক্রিম মাসাজ স্ট্রোকটা করি সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই মাসাজগুলো কিন্তু খুব মন দিয়ে করতে হবে। ফার্স্টে আমি করছি বুড়ো আঙুল দিয়ে
ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই সার্কেল করে করছি, দেখো একবার করে প্রেস করে দিচ্ছি। এইভাবে থুতনির চারিপাশটা মাসাজ করছি। আমাদের মুখের স্কিনটা খুব সেনসিটিভ হয়, সেই জন্য মাসাজ স্ট্রোকটা কিন্তু খুব মাইনরলি করতে হবে। এবারে যেখানে সেখানে বেশি প্রেস করে দিলেও চলবে না, সেই জন্য কিছু ইম্পর্টেন্ট মাসাজ স্ট্রোক আছে, সেইগুলো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা খুব ভালো করে দেখতে থাকো, তাহলে তোমরাও শিখতে পারবে কোন জায়গাটায় কীরকম মাসাজ দিলে পরে সেটা আরও বেশি ইমপ্রুভ হবে, স্কিনের গ্লোটাও বাড়বে, আবার ঝুলে যাওয়া স্কিনটাও কিন্তু টাইট হবে। এখন আমি এই মাসাজ ক্রিমের সাথে মিশিয়ে নিলাম ই ভিটামিন ক্যাপসুল। এতে করে আমাদের স্কিনটা কিন্তু আরও ব্রাইট হয়ে যাবে, ভীষণ চকচকে হবে। নাকের সাইডে দেখো এরকম করে আপর আমি মাসাজটা করছি, ফিঙ্গারকে চেঞ্জ করে করে মাসাজটা করছি। এই সাইডগুলোতেও তাই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে নিতে হবে। এখানেও কিন্তু ভালো করে আস্তে আস্তে মাসাজ করে নিচ্ছি, তাতে নাকের পাশটাও চকচকে হবে। থুতনির সাইডে গোল গোল করে মাসাজ করছি, তাতে যখন আমরা হাসার ফলে এই জায়গা থেকে রিঙ্কেলটা স্টার্ট হয়, একটা ভাঁজ পড়ে যায়, সেই ভাঁজটা কিন্তু আস্তে আস্তে মেকআপ হতে পারবে। তারপর যাদের ডবল চিন আছে এই মাসাজ স্ট্রোকটা দিলে ডবল চিনটাও হবে না এবং স্কিনটাও টাইট ভাব আসবে, স্কিনের গ্লো আসবে, স্কিনটা চকচকে হবে এবং স্কিনটা স্মুথ হয়ে যাবে। এখন মাসাজটা করতে করতে তোমরা দেখতে থাকো, টোটাল মাসাজটা আমি তোমাদের সামনে শেয়ার করছি। মাঝে মাঝেই আমরা দেব জেনারেল স্ট্রোক। এখন আমি আরেকটা স্টাইলে দেখো নাকের মাসাজটা করছি। দুটো আঙুলের মাঝখানে নাকটাকে নিয়ে ওপর দিকে টেনে টেনে আস্তে আস্তে দিতে হবে, ওপর দিকে টানতে হবে, তাহলে নাকের গ্লোটাও কিন্তু আসবে। এবার আমি কপালের মাসাজটা করে নিচ্ছি। এইভাবে অনেকের কপালে রিঙ্কেলটা একটা ভাঁজের মতন চলে আসে, সেক্ষেত্রে কপালে ভালো করে মাসাজ করে কপালের রিঙ্কেলটাকে রিঙ্কেল ফ্রি করার জন্য সেই রকমভাবে মাসাজটা করে নিতে হবে। এখন আমি চোখের চারিদিকে যে মাসাজটা করছি তোমরা খুব ভালো করে দেখো, রিং ফিঙ্গারটা দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আই বলের উপরে মাসাজ করছি। এটা কিন্তু বেশি প্রেশার দিলে হবে না, হালকা হাতে মাসাজটা করতে হবে। এবার আমি দেখো চোখের চারিদিকে 8 লেখার মতন করে আমি মাসাজ স্ট্রোকটা দিচ্ছি। এরপরে চোখের সাইডে গোল গোল করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করে মাসাজ করে দিচ্ছি, কারণ চোখের এই দুই সাইড থেকে কিন্তু রিঙ্কেলটা আসতে শুরু করে। এখন আমি এইভাবে প্রেস করে দিচ্ছি যাতে চোখের স্ট্রেংথটা যাতে অনেক কম হয়, চোখের ডার্ক সার্কেলটাও কম হবে এইভাবে মাসাজের ফলে। প্রত্যেকটা মাসাজ স্ট্রোকের মাঝে মধ্যে আমাকে দিতে হবে জেনারেল স্ট্রোক। এইভাবে জেনারেল স্ট্রোকটা দিয়ে নিচ্ছি। তারপরে গালটাকে ওপর দিকে এইভাবে টেনে টেনে মাসাজ করতে হবে, তাহলে গালটা ঝুলে যাবে না, স্কিনটাও টাইট হবে, স্কিনের গ্লোটাও কিন্তু আরও ভালো মতন চকচকে হয়ে যাবে। এভাবে জেনারেল স্ট্রোক আমি দিয়ে নিলাম। এরপরে আমি শুরু করে দিচ্ছি নাকের চারিপাশের মাসাজটা। বুড়ো আঙুল দিয়ে প্রেস করে করে নাকের পাশটাও যেমন মাসাজ করছি, চোখের এই সাইডগুলো মাসাজ করে দিচ্ছি। অনেকের দেখবে মেচেতার দাগ পড়ে যায় এই চোখের নিচের সাইডে, ওই মেচেতার দাগগুলো কিন্তু ফেসিয়াল করতে করতে আস্তে আস্তে হালকা হয়। আর আইব্রোটা এইভাবে সেটিং করে করে মাসাজ করলে আইব্রোর কাজটা অনেকের ফোলা ফোলা থাকে, সেগুলো কিন্তু কমে যায়। এবারে আমি গোটা মুখে ট্যাপিং মাসাজ স্ট্রোকটা করছি। এইভাবে আঙুল দিয়ে দিয়ে ট্যাপ করে 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 মাসাজটা দিচ্ছি, তাতে ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে এবং আমাদের স্কিনের ভেতরে রয়েছে কোলাজেন টিস্যু। কোলাজেন আর ইলাস্টিসিটি দুটো একসঙ্গে স্কিনটাকে টাইট করে রাখতে সাহায্য করে, তাই ফেসিয়ালের সময় ইম্পর্ট্যান্ট হচ্ছে মাসাজ স্ট্রোক। এই স্টেপটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে। এই যেমন আমি দেখাচ্ছি এইরকমভাবে করতে পারলে স্কিনটা টাইট থাকবে, স্কিনের গ্লো বাড়বে, স্কিন ঝুলে যাবে না, রিঙ্কেল আসবে না এবং স্কিনটা কিন্তু আস্তে আস্তে টাইট হয়ে যাবে। গলার মাসাজটাও আমি করে নিচ্ছি, তারপরে সামনের দিকেও মাসাজটাও করে নেব। এইভাবে আস্তে আস্তে গোটা মুখে, গলায়, পিঠেও কিন্তু ক্রিম দিয়ে ভালো করে মাসাজ করে নিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মাসাজ করলে পরে মাসাজটাও ঠিক হবে, স্কিনটাও কিন্তু টাইট হবে। আমার ক্রিম মাসাজ একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভেজা টাওয়াল দিয়ে গোটা মুখটাকে পরিষ্কার করে মুছে দিচ্ছি। তোমরা দেখো এই মাসাজটার পরে স্কিনটা কত গ্লো হয়েছে, মুখে কত দাগ ছিল সেটাও কিন্তু একদম হালকা হয়ে গেছে, চোখের তলায় যে ডার্ক সার্কেলটা ছিল সেটাও কিন্তু কমে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি 4 নাম্বার স্টেপে চলে এসেছি। দিয়ে দিচ্ছি প্যাকটা, মানে মাস্কটা লাগিয়ে দিচ্ছি গোটা মুখে লেয়ার করে। এইভাবে প্রথমে আমি মাস্কটাকে লাগিয়ে দিচ্ছি। প্যাকটা যখন লাগানো হবে তখন আইব্রোর দিকটা বাদ দিয়ে, চোখের চারিদিকটা বাদ দিয়ে, ভালো করে নাকে ঠোঁটের পোর্শনটাকে বাদ দিয়ে এইভাবে একটা লেয়ার করে প্যাকটাকে লাগিয়ে নিতে হবে। তোমরা দেখলে বুঝতে পারছো কীরকমভাবে লাগাচ্ছি। এইভাবে একটা গোটা থিক লেয়ার করে আমি মাস্কটা
লাগিয়ে নিচ্ছি। একদম কমপ্লিট হয়ে গেছে লাগানো। এখন আমি এর চোখের ওপরে দিয়ে দেবো তুলো ভিজিয়ে। তবে তুলোটা কি দিয়ে ভেজাচ্ছি ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ দিয়ে আমি তুলো ভিজিয়ে নিয়ে চোখের ওপর দিয়ে দিলাম, তাহলে যে ডার্ক সার্কেলটা আছে একদম হালকা হয়ে যাবে। প্যাকটা লাগানোর পর আমি 10 মিনিট এইভাবে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার দেখো প্যাকটা কিন্তু অনেকটা শুকিয়ে শুকিয়ে এসেছে। একবারে শুকিয়ে ফেলবো না, তাহলে রিঙ্কেলটা চলে আসতে পারে। ওই জন্য প্রথমে আমি চোখের ওপরে যে কাঁচা দুধের ইয়েটা দেওয়া ছিল লেয়ারটা, সেটা উঠিয়ে দিলাম। তারপরে জল দিয়ে একটু ভালো করে এটাকে ভিজিয়ে দিয়ে ভেজা টাওয়েল দিয়ে খুব ভালো করে প্যাকটাকে তুলে দিচ্ছি। লোটাসের এই প্যাকটা কিন্তু খুবই ভালো, স্কিনকে অনেকটাই ফর্সা করে। আবার স্কিনে যদি হালকা দাগ ছোপ এগুলো থাকে ওটাও কিন্তু রিডিউস করে। এবারে মুছে দেওয়ার পর দেখো আমার মডেলের মুখটা কতটা চকচকে হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। অনেকটা দাগ ছোপও কিন্তু হালকা হয়েছে। এখন আমি করে দিচ্ছি টোনার দিয়ে গোটা মুখটাকে টোনিং করে দিচ্ছি। তুলোতে টোনার নিয়ে নিয়েছি, দিয়ে গোটা মুখ, গলা, সাইডে সব টোনার দিয়ে দিলাম। এবার আমি ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি হাতে একটু, তার সাথে দিয়ে দিচ্ছি ই ভিটামিন ক্যাপসুল। এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। নিয়ে স্কিনটাকে ময়েশ্চারাইজ করার জন্য হাতে ভালো করে মিক্সড করে নিয়ে গোটা মুখে ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিলাম। এভাবে হালকা হাতে আমি মাসাজ করে দেবো। এই মাসাজ স্ট্রোকটাও তোমরা দেখে নাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা স্কিনটাকে কিন্তু টাইট রাখবে, স্কিনের ব্লাড সার্কুলেশনটাকেও ঠিকঠাক রাখবে, স্কিনটাও কিন্তু আরও বেশি গ্লো আসবে। তার জন্য এই মাসাজ স্ট্রোকটা আমি কী করে করছি তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের এই মাসাজ স্ট্রোকটা দেখে এইভাবে যদি মাসাজ করতে পারো তাহলে পরে তোমাদেরও অনেক স্কিনের ইমপ্রুভ হবে, স্কিন গ্লো আসবে। এরকম ধরনের শাইন গ্লো চকচকে স্কিন তোমরাও পাবে। এই ফেসিয়ালটা করার পর তোমরা আশা করি বুঝতে পারছো কতটা স্কিনটা গ্লো হয়েছে। এই ফেসিয়ালটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে লিখে জানাবে। তোমাদের প্রতিটি কমেন্টস আমাকে উৎসাহিত করে এগিয়ে যেতে সাহায্য করে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটাকে অন করে দিও। আমার পাশেই থেকো। নেক্সট টাইম আরও আমি নিত্য নতুন ভিডিওর সাথে ফিরে আসব। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, টেক কেয়ার।